সিএএ নিয়ে রাজ্য তো গরম ছিলই, এবার এসআইআর নিয়েও ভালোই গরম হচ্ছে রাজ্য রাজনীতি। এসআইআর না হলে এ রাজ্যে ভোট নয় বলছেন বিজেপি বিধায়ক। পাল্টা তৃণমূল বলছে সিনেমার মতো অভিনয় করছে বিজেপি। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার ১ লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে, বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন। এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ ১০ বছর বাড়িয়ে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য, মতোদের কাছে ভালো সাজার জন্য শান্তনু ঠাকুর এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছে মিথ্যে নেই, আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতোদের জন্য কি করেছে। এই যে মতোদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো শান্তনু ঠাকুর এখন বাঁচানোর জন্য যাচ্ছে না। নিউজ 18 বাংলা। বাবার 2 ছেলে, এই 2 ছেলে আর বাবা 3 জনে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, শিলিগুড়ির খড়িবাড়িতে রয়ে গিয়েছেন। তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের কাছে আবার 2 রকম পরিচয়পত্র, বাংলাদেশি পরিচয়পত্র আছে, আবার ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছে। বাংলাদেশে অমল চন্দ্র রায়, ভারতে এসে অমূল বর্মন। বাংলাদেশে পঙ্কজ রায়, ভারতে ঢুকে প্রীতম বর্মন। বাংলাদেশে যিনি গৌতম চন্দ্র রায়, ভারতে তিনি গৌতম বর্মন। শিলিগুড়ির খড়িবাড়ি, এই খড়িবাড়ির ময়নাগুড়িতে মঙ্গলবার অভিযান চালায় এসএসবি।
একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় 3 বাংলাদেশিকে। জালে বাবা এবং তার 2 ছেলে। খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি এই 3 জনই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। তারপর নাম পরিচয় ভাঁড়িয়ে এদেশে পরিচয়পত্র তৈরি করেন। অমূলচন্দ্র রায় ভারতে এসে অমূল বর্মন নামে ভোটার কার্ড তৈরি করেন, যা ইস্যু হয় 1997 সালে। সম্প্রতি অমূলচন্দ্র রায়ের 2 ছেলেও বাংলাদেশ থেকে এদেশে বেআইনিভাবে ঢোকেন। তারপর নাম ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি করেন। বাংলাদেশি পঙ্কজ রায় হয়ে যান প্রীতম বর্মন। আরেক ছেলে গৌতম চন্দ্র রায় 2024 সালে ভিসা নিয়ে ভারতে আসেন। সে বছরই 25শে জুন তার ভিসার মেয়াদ শেষ হয়। অভিযোগ, এরপরেও তিনি শিলিগুড়িতে থাকছেন। আধার কার্ড তৈরি করেছেন নাম পদবি বদলে। গৌতম চন্দ্র রায় থেকে হয়ে গিয়েছেন গৌতম বর্মন। এই 2 ছেলে এবং তাদের বাবা 3 জনকেই মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বাংলাদেশ থেকে শুধু যে অনুপ্রবেশ হচ্ছে তা কিন্তু নয়, জাল নোট ঢুকছে, একেবারে নিখুঁত জাল নোট, খালি চোখে দেখে বোঝা মুশকিল। সেই জাল নোট মালদা দিয়ে ঢুকেছে। 21 লক্ষ টাকার জাল নোট এসটিএফ, বেঙ্গল এসটিএফ ধরেছে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কোথা থেকে এই জাল নোট আসছিল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত, কাদের পাওয়া গিয়েছে? একদমই অতনু, দেখো বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে সেভাবে জাল নোটের যে রমরমা সেটা কমেছিল, কিন্তু ফের একসঙ্গে প্রচুর জাল নোট উদ্ধারের ঘটনা। 20,87,000 টাকার জাল নোট উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে তারা খবর পায়, সেই মতো মালদহের বৈষ্ণবনগরের পিটিএস মোড় এলাকায় তারা অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় 2 যুবককে আটক করা হয়। তাদেরকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি ব্যাগে ভর্তি এই জাল নোট। যেটা জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে হযরত বেলাল ওরফে মাসুদ, সে বৈষ্ণবনগরের বাসিন্দা, অন্যদিকে তারিকুল ইসলাম, তার বাড়ি কালিয়াচকে। এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে সীমান্তের উপর থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এই জাল নোটগুলি পেয়েছে। তাদেরকে আজকে 2 জনকেই মালদা আদালতে তোলা হয়েছিল। এই জাল নোট চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে আগ্রহী তদন্তকারীরা, সেই জন্যই তাদেরকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় তুমি যেটা বলছিলে, এইবারের যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু প্রায় নিখুঁত, অর্থাৎ খালি চোখে, এগুলোর গুণমান এতই ভালো যে খালি চোখে দেখে আসল নকলের পার্থক্য করা কিন্তু বেশ কঠিন। ফলে সহজে বাজারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এই ধরনের নোটে। সেক্ষেত্রে হঠাৎ করে কেন বাংলাদেশ থেকে ফের জাল নোট আসছে এ রাজ্যে, এবং নতুন কোনো করিডোর কাজ করছে কিনা বা কোনো চক্র সক্রিয় হয়েছে কিনা, সবটাই কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। আর এই কারণে তাদেরকে হেফাজতে নিয়ে আরো জেরা করতে চান তদন্তকারীরা। ধন্যবাদ সেবক।